আদম জাতৰ সৃষ্টিৰ কাৰণে ফেৰেশতাসকলে আল্লাহৰ ওচৰত চিঞৰি চিঞৰি কৈছিল যে পৃথিৱীলৈ আদম জাত তুমি নপঠাবা, আদম জাতে তোমাৰ নাফৰমানি কৰিব। আগতো বহুত নাফৰমানি কৰিছে, বহুতবাৰ তুমি ধ্বংস কৰিব লগা হৈছে, বহুতবাৰ তুমি বানপানী দি খতম কৰিব লগা হৈছে, বহুতবাৰ তুমি জুইৰ পাথৰ লগাই খতম কৰিব লগা হৈছে, বহুতবাৰ তুমি পাহাৰ ভাঙি সমান কৰি দিব লগা হৈছে, বহুতবাৰ তুমি সাগৰৰ পাৰেনে উটুৱাই দিব লগা হৈছে, বহুতবাৰ ফেৰাউনক তুমি নীল নদীত পাৰ কৰি ধ্বংস কৰিব লগা হৈছে। 1,24,000 কম বেছ পৰিমাণে এই পৃথিৱীলৈ 1,24,000 কম বেছ পৰিমাণে আউলিয়া আকৰাম অলি আল্লাহ সকল আহিছে, কিন্তু সকলোবিলাকৰ আমাৰ হাতত কিতাপ হুজুৰ আহিছে ন। এই আপোনালোকৰ মাজত হুজুৰ যিজনৰ কাৰণে আপোনালোকে অপেক্ষা কৰি আছিলে ইমান সময়ে, হাফিজ কাৰী মৌলানা জুৱেৰ আহমেদ তশৰিফ সাহেব, খাতিব মোহাম্মদিয়া জামে মছজিদ ঢাকা বাংলাদেশ। নারে তাকবীর, নারে তাকবীর। হাফিজ কারি মৌলানা জুয়ের আহমেদ তাসরিফ সাহেব, হাফিজ কারি মৌলানা জুয়ের আহমেদ তাসরিফ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। আমি 5 মিনিট সময় নেবে আপনার সঙ্গে। আমি এখন হুজুর যখন আসছে এখানে, আমি এখন আর এমএলএ না, আমি এমএলএ থেকে ব্যাটালিয়ন হয়ে গেলাম। আমার সঙ্গে যেরকম ব্যাটালিয়ন আছে, আমি ব্যাটালিয়নের একটা সদস্য হয়ে গেলাম। ইনি সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সঙ্গে আসেছেন ইনশাআল্লাহ তাআলা। উনার বক্তব্য আপনার শুনতে হবে, উনি বহুত পপুলার ওইখানে, অত কম সময়ে বহুত বড় মৌলানা। আর আল্লাহ করম, আল্লাহ তাআলার উসরে সামনে আমি হাজার শুকরিয়া আদা করি। উনি আমাদের কমিটির যে আহ্বান ছিল, এই আহ্বান মেনিয়া ইনি আমার এইখানে উপস্থিত হয়েছেন। এ বাবা, মাদ্রাসার ছেলে যারা তোমরা উঠছো, যদি তোমাদের একান্তই যাওয়ার প্রয়োজন মনে করো, যেহেতু তোমাদের ক্লাস রয়েছে তোমরা যেতে পারো, তবে আলোচনা শুরু হলে আর উঠতে পারবে না। মাদ্রাসার বাচ্চা ছেলে যারা এখানে বসে রয়েছো, তোমাদের জন্য এখন এই ওয়াজের মাহফিলে সময় নষ্ট করার দরকার নাই। তোমরা যখন আল্লাহ তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকেও যোগ্যতা সম্পূর্ণ আলেম বানান, তোমরাও একদিন এইরকমভাবে জাতির রাহাবার হিসেবে দাঁড়াবে। তোমরা যে যার মাদ্রাসার দিকে চলে যাও, আরাম করো, যেহেতু ফজরের আগেই তোমাদের ওঠা লাগে, ক্লাস করতে হয়। যারা মাদ্রাসার ছেলে রয়েছো, আমি তোমাদেরকে বলছি, আলোচনা শুরু হলে তোমরা আর কিন্তু উঠবে না, যেহেতু সেটা একটা দৃষ্টিকটু। তাই বলছি, যাদের যাওয়ার দরকার আছে তোমরা চলে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আপনাদেরকে বলছিলাম, আমি আমারটা বুঝে নিয়ে দুনিয়া এবং আখেরাত দুই দিকটাই উপকার সাধন করলাম। আপনি যদি আপনারটা বুঝে নিতে না পারেন, আপনার জন্য ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন। এই যুবক বন্ধু, এই তোমরা ওঠো কেন, কই যাও? আমি ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা পিছনে দাঁড়িয়ে না থেকে ঘেসে ঘেসে বসে যান। এখন আমাদের মৌলানা সাহেব আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে বয়ান করবে। আল্লাহ বলছে, যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তোমরা সেখানে নীরবতা অবলম্বন করো, তাহলে তোমাদের উপরে কি হবে? আল্লাহর রহমত হবে। যদি সেখানে নীরবতা অবলম্বন করা না হয়, রহমত তো দূরের কথা, গজব আসারও সম্ভাবনা থাকে। সেজন্য যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় সেখানে আপনারা নীরবতা অবলম্বন করেন। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা বসে যান আর শুনুন আল্লাহর কালাম। সম্মানিত ভাইরা আমার, আবারও বলছি, যুবক বন্ধুরা, বসেছো যখন, অন্তত পক্ষে নিজের জীবনটা পরিবর্তন করার নিয়ত করো। হুজুর কণ্ঠ ভালো হলে থাকবো, অন্যথায় যাব, এইরকম চিন্তাধারা যাদের রয়েছে, আমি আপনাদেরকে বলছি নিয়ত পরিবর্তন করেন। আমি আব্দুর রহমান বলেন আর মক্কার ইমাম বলেন,
বাংলাদেশের কোন ওলামা হযরত বলেন, সারা পৃথিবীর যে ওলামা হযরতই হন না কেন, আপনাদের আসামের এই লারুয়াজান গ্রামের সম্মানিত ইমাম সাহেব বলেন, যিনিই হন না কেন, প্রত্যেকেই কিন্তু কোরআনের থেকেই আলোচনা করেন, রসুলের মুখের বাণী হাদিস শরীফ থেকেই বর্ণনা দেন। অতএব ইনি ছোট তিনি বড় এই রকম চিন্তাধারা আমাদের মন থেকে দূরে সরানো লাগবে। প্রত্যেককেই অনুরোধ করছি, ভাই পরিবেশটা সুন্দর দেন, আপনি উপকৃত হবেন। সম্মানিত ভাইয়ের আমার, যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, এই যে আপনারা এত মানুষ এখানে বসে রয়েছেন, যদি নাকি আপনি কোরআন এবং হাদিসের এই কথাগুলো বুঝে নিজের বাস্তব জীবনে পরিণত করতে না পারেন, আপনি যদি আপনারটা বুঝে নিতে না পারেন, আপনার কি হবে? পবিত্র কোরআন সেই বর্ণনা স্পষ্ট ভাষায় দিয়েছেন। এখন বলবেন মাওলানা কি বর্ণনা? আসেন পবিত্র কোরআন শুনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দিলেন, আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে বলছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের রব তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, বান্দা বান্দি মনে রেখো, আমি রব্বুল আলামিন যেই দিবসে বিচারের সিংহাসনে আরোহণ করব, যেই দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির থেকে হিসাব নেওয়ার জন্য সিংহাসনে বসে পড়ব। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিন সেই দিবসকে সম্বোধন করে বলছেন, বান্দা বান্দি মনে রেখো, সেই কঠিন মুসিবতের দিনেতে, যেই দিনেতে কেউ কারো উপকার সাধন করতে পারবে না, যেই দিবসে বাবা তার ছেলে চিনবে না, মা তার মেয়ে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউরে যেদিন চিনবে না, রহমাতাল লিল আলামিন যেই দিবস সম্পর্কে বর্ণনা দিয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দেন। আমার নবী 1 তারিখে আয়েশাকে ডেকে ডেকে বলেছিলেন, আয়েশা, হাসরের ময়দানটা হবে কঠিন একটা ভয়ঙ্কর ময়দান। মুসলমান বন্ধু আমার, যেই দিন মানুষ একটু পানি পান করার জন্য দৌড়াতে থাকবে, যেই দিনে মানুষ একটু ছায়ার জন্য দৌড়াতে থাকবে, নিজেকে বাঁচানোর জন্য ইয়া নফসি করতে থাকবে, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসকে সম্বোধন করে বিশ্ববাসীকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন, বান্দা বান্দি মনে রেখো, আমি রব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের দিন, যেদিন তোমাদের অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে কেউ কোনো উপকার সাধন করতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন সেই সম্পর্কে আয়াত কোরআনে নাজিল করলেন। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি মনে রেখো, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের মালিক বলছি, ময়দানে মাহশরে বিচার দিবসে তোমাদের অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, যেদিন কেউ কোনো উপকার সাধন করতে পারবে না, সেই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়কে সম্বোধন করে বলবো, ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলছেন, বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন সেই কঠিন দিবসে একটা সম্প্রদায়কে সম্বোধন করে বলবো, ইলা জাহান্নামা যুমারা, এরা সকলেই জাহান্নামী, এরা সকলেই জাহান্নামী, এরা সকলেই অপরাধী। মুসলমান বন্ধু, জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিবসে এরূপ ঘোষণা একটা সম্প্রদায়কে সম্বোধন করে বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দায়িত্বশীল ফেরেশতা যারা রয়েছে ওই মানুষগুলার হাতে এবং পায়েতে বেড়ি লাগায়া দিবে। মুসলমান ভাইয়েরা আমার, যেমন নাকি পৃথিবীর জমিনে আমি আপনি অপরাধ করলে, আমার আপনার নামে পুলিশ স্টেশনে কমপ্লেন দায়ের করলে লোকাল পুলিশ যেমন আপনাকে গ্রেফতার করে, আপনার হাতে হাত করা পরিয়ে পিকআপ ভ্যানে করে নিয়ে থানার লকআপে যেমন ভাবে ভরে দেয়, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বর্ণনা দিতেছে, যেই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়কে জাহান্নামী ঘোষণা করে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা যারা তাদের হাতে এবং পায়েতে জাহান্নামের বেড়ি লাগায়া দিবে।
তাদের হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগায়া তাদেরকে টেনে টেনে জাহান্নামের দরওয়াজার সম্মুখে নিয়ে যাওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, যেই মানুষগুলা আজকের পৃথিবীর জমিনেতে আমরা আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য, আমার বলত্তাই মানুষের কাছে বোঝানোর জন্য কোরআনের বিধানগুলো বুড়ো আঙুল দেখাচ্ছি, আমার রক্তের তেজ রয়েছে, আমার রক্তের গরম রয়েছে, আমি এখন ইসলামী কানুনগুলোকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতো জীবন পরিচালনা করতেছি। ও বন্ধু, আপনার কাছে হাত জোড় করে অনুরোধ, আমি আপনাকে অপমানের জন্য কথাগুলো বলতেছি না, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, আমি যখনই তাদেরকে জাহান্নামী ঘোষণা করব, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা ওই বান্দা বান্দীগুলোকে হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগাবে। জাহান্নামের বেড়ি লাগায়া কুকুর ছাগলের মতো টেনে টেনে জাহান্নামের দরওয়াজার সম্মুখে দাঁড় করাবে। জাহান্নামের দরওয়াজার সম্মুখে দাঁড় করিয়ে ওই বান্দা বান্দীগুলোকে সম্বোধন করে সেদিন ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামী বান্দা বান্দীগুলোকে আল্লাহর ফেরেশতারা সম্বোধন করে বলবে, ওরে জাহান্নামী, ওরে হতভাগা, কপাল ফাটা, পৃথিবীর জমিনে 50 বছর হায়াত পেয়েছিলে, পৃথিবীর জমিনে 70 বছর হায়াত পেয়েছিলে, পৃথিবীর জমিনে 100 বছর হায়াত পেয়েছিলে। বলো বলো, এই দীর্ঘ হায়াতে জিন্দেগিতে তুমি কি কোনো নবী রাসূল পাও নাই যারা তোমাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কিত বর্ণনা দিয়েছেন? মুসলমান ভাইয়ের আমার, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই দিবসে জাহান্নামী বান্দা বান্দীগুলোকে সম্বোধন করে বলবে, ওরে জাহান্নামী, বলো বলো, পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে তুমি কি কোনো সত্যবাদী পাও নাই? তুমি কি কোনো আলেমে দ্বীন পাও নাই? তুমি কি কোনো হাক্কানি পীর মাশায়েখ পাও নাই যারা তোমাদেরকে আল্লাহ সম্পর্কিত বর্ণনা দিয়েছে? আল্লাহর আয়াতসমূহের বর্ণনা যারা তোমাদেরকে দিয়েছে, মুসলমান বন্ধু আমার, আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে, ওই কঠিন মুসিবতের দিনেতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের সিংহাসনে বসবে, যেই দিনে আল্লাহ নিজের নাম নেবেন কহার, যেদিন আল্লাহ বান্দার প্রতি দয়া দেখাবেন না, যেদিন বান্দার প্রতি আল্লাহ সদয় হবেন না, মুসলমান বন্ধু, সেই কঠিন দিবসে জাহান্নামী বান্দা বান্দীদেরকে আল্লাহর ফেরেশতারা যখনই এরূপ ভাবে জিজ্ঞাসিত করবে, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী বান্দা বান্দীগুলা উত্তর দিতে থাকবে। জাহান্নামীরা সেদিন এক বাক্যে বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওগো আল্লাহর ফেরেশতারা, পৃথিবীতে নবী রাসূল পেয়েছিলাম, পৃথিবীতে সত্যবাদী পেয়েছিলাম, পৃথিবীতে আলেমে দ্বীন পেয়েছিলাম, পৃথিবীতে হক্কানি পীর মাশায়েখ পেয়েছিলাম, তারা আমাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কিত বর্ণনা দিয়েছিল, তারা আমাদেরকে শুনিয়েছিল, বুঝিয়েছিল এবং অস্বীকারীদের উপরে ভয়াবহ আযাবের বর্ণনাও দিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলোকে মান্যতা দিই নাই, আমরা তাদের কথাগুলোকে শ্রবণ করলেও মেনে নিই নাই, আমাদের বাস্তব জীবনে সেগুলো পরিণত করতে পারি নাই। মুসলমান বন্ধু আমার, সেই দিবসে আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নামী বান্দা বান্দীগুলোকে সম্বোধন করে বলতে থাকবেন। আল্লাহর কোরআন বলছে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। জাহান্নামী বান্দা বান্দীগুলোকে আল্লাহর ফেরেশতারা সেই দিবসে তিরস্কার করবে আর বলবে, ওরে জাহান্নামী, ওরে কপাল ফাটা, দুর্ভাগা, পৃথিবীতে নবী পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই, পৃথিবীতে সত্যবাদী পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই, পৃথিবীতে আলেমে দ্বীন পাওয়ার পরেও আল্লাহ চিনতে পারো নাই, অতএব তোমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম খালিদিনা ফিহা, আর এটাই হবে তোমাদের জন্য চিরকালের আবাসস্থল। ওলার ওয়াজান এলাকার মুসলমান যুবক বন্ধু, মুরব্বী চাচা আমার, হাত জোড় করে রোধ করি, সম্মানিতা মা বোনেরা, আজকের ওলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথাগুলো যখন বলে, হয়তো আপনাদের কাছে সেগুলো তিতা লাগে, আপনাদের মনে হয় মৌলবীরা ওল্ড মডেল, তারা আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদের কাছে বলতেছে। না না,
আপনি মৌলবীদেরকে ওল্ড ভাববেন না। ও বন্ধু, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু যে আপনার নবী এমনটা না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে আপনার জন্য কি হিসাবে পাঠিয়েছেন আসেন না রাহমাতাল লিল আলামিনের নিজে জবানে বর্ণিত হাদিস শরীফ থেকে একটু শুনে নি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়ে গেলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবী আমার तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন, বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো আমি তোমাদের পয়গম্বর, তোমাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র তোমাদের জন্য নবী করে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক করেও পাঠিয়েছেন। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? আপনার নবী আপনার জন্য টিচার। আল্লাহর ফেরেশতারা সেদিন জাহান্নামীদেরকে এরূপ ভাবে জিজ্ঞাসা করবে, তোমরা কি নবী রাসূল পাও নাই? তোমাদের কাছে কি দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার মতো কোন ওলামায়ে কেরাম পৌঁছায় নাই যে তোমরা আল্লাহকে চিনতে পারো নাই? সেদিন আপনি কি জবাব দেবেন? কি জবাব আপনি দেবেন? আপনি তো প্রতিটা বছর 10-20টা করে প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, ওয়াজ মাহফিল শুনছেন, ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের বয়ান শুনতেছেন, তারপরেও কেন আপনি আল্লাহকে চিনতে পারছেন না? কেন? বলবেন হুজুর আল্লাহকে চিনতে গেলে কি লাগে? প্রশ্ন। আচ্ছা বলেন তো, এই যে হাজারে হাজারে মানুষ আমরা এখানে বসে রয়েছি, আল্লাহকে চিনতে গেলে কি লাগে সেটা পরে আসতেছি। এখন আমার প্রশ্ন, এই ওয়াজ শোনাটা আগে না আল্লাহর হুকুম ফরজে আইন 5 ওয়াক্ত নামাজটা আগে? কথা কয় না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ওটা অবশ্যক আপনার জন্য নির্দিষ্ট করতেই হবে, না করলে আপনাকে গুনাহগার হতে হবে, জাহান্নামায় জ্বলা লাগবে। এই মজলিসে যে এত মানুষ আমরা বসে রয়েছি, বলেন তো বুকে হাত দিয়ে এশার নামাজ কয়জন আদায় করেছি? একটু খেয়াল করেন। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার মনকে আপনি প্রশ্ন করেন। আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন, মুসলমান হিসাবে ওয়াজের মাহফিল এসেছেন, আপনার ভিতরে নামাজ নাই, আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান আপনি? লজ্জা লাগে না আপনার নিজেকে মুসলিম পরিচয় দিতে? কে বলেছে আপনাকে মুসলিম পরিচয় দিতে? আপনি এখন ওয়াজ শুনতে এসেছেন কেন? না কলিকাতার বক্তা এসেছে, বাংলাদেশের বক্তা এসেছে। বুঝবেন সেদিন যেদিন আল্লাহর পক্ষ থেকে এরূপ ঘোষণা আসবে, ইলা জাহান্নামা যুমারা, সেই দিন বুঝবেন। মনে হবে আব্দুর রহমানের কথা না, আব্দুর রহমান সেদিন কথাগুলো বলেছিল, যদি পরিবর্তন করতে পারতাম হয়তোবা অনেকেই সেদিন আফসোস করবেন। বন্ধু আমার, সেদিন একবার দুবার না, হাজারো লক্ষ কোটি বার যদি আফসোস করেন, তথাপিও বিন্দু মাত্র উপকার আপনার হবে না। অতএব এখনই আপনাকে সাবধানতা অবলম্বন করা লাগবে। কি সাবধানতা অবলম্বন করবেন? আসেন, আপনার রাসূল আপনার জন্য সেই সমস্ত থিওরি একটার পর একটা সাজেশন দিয়ে গিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম তোমাদের শিক্ষক, তোমরা আমাকে ফলো করো, তোমরা আমাকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআন আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায় দিন, পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর রহমত যদি পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অবশ্যই তারা যেন আপনার অনুসারী হয়, তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে।
দুঃখ লাগে, আফসোস হয়। আজকের নবী আসার ১৫০০ বছর পরে বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমার সমাজে হাজারো লক্ষ কোটি মুসলমান রয়েছে। তারা নিজেদেরকে মুসলমান দাবি করে বটে, উম্মতি মুহাম্মাদি পরিচয় দেয় বটে, কিন্তু তাদের ভিতরে আমার রাসূলুল্লাহর নিদর্শন বিন্দু মাত্র নাই। ঠিক বলতেছেন আপনারা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেননা এক্ষুনি প্রমাণ পাওয়া গিয়েছে এই মজলিসে উম্মতি মুহাম্মাদি দাবিদার মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে অনেক কিছু সরকার বাহাদুরের কাছ থেকে সুবিধা ভোগ করছে, সুবিধা নিচ্ছে। আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা সংখ্যালঘু, আমাদেরকে এটা দেন সেটা দেন, অথচ সেই মুসলমান আল্লাহর হুকুম ফরজে আইন এশার নামাজ আদায় করিনি, ওরে মুসলমান বলবেন আপনি? কথা কয় না, বলবেন না? ঠিক বলতেছেন? তাহলে ও মারা গেলে জানা যায় জান কেন? কথা বলেন। সারা জীবন ফরজ নামাজ নাই, সারা জীবন পেশাব করে পানি নিতে হয় জানে না, মসজিদে জোহরের আজান দিলে মসজিদের থেকে পাশ কাটিয়ে চলে যায়, নামাজে যায় না। ওই মানুষটা, কোন মানুষ মারা গেলে তার জানা যায় আবার সবার আগের কাতারে দাঁড়ায় কেন বলেন তো? জানাজাটা ফরজে কিফায়া। এ ভাই কথাগুলো বোঝেন ভালো করে। এই পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন, এ কথা বললেন না, কথা বললেন না, লাগবো না। যার শোনার দরকার সে শুনবে। আপনি চুপচাপ বসেন, আপনি আপনার জায়গায় বসেন। ভাইয়েরা আমার একটু খেয়াল করেন, ওলাম হযরত রয়েছেন, আমি যদি ভুল বলি অবশ্যই আমাকে তারা ধরবেন। ফরজে কিফায়া জানাজা নামাজ একটা মহল্লার ৩ জন মানুষ আদায় করলে মহল্লার প্রতিটা মানুষের সওয়াব হয়ে যায়, অথচ আমার সমাজ কতটা উল্টা দেখেন। ফরজে আইন জোহরের নামাজ, ওই মানুষটা মসজিদে জোহরের নামাজ পড়ে না, সে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকে জানাজায় যাওয়ার জন্য। ফরজে আইন জোহর না পড়লে গুনাহগার হবে, জাহান্নামী হবে। সে জোহরের নামাজ আদায় না করে জানাজায় যাচ্ছে কেন? না এলাকার মানুষ, মহল্লার মানুষ বলবে ও এতটাই নিকৃষ্ট, ওই মরে গেছে মানুষটা, তার জানাজায়ও যায় না, জানাজায় যায় না। এই মানুষের অপমান শোনার জন্য মহল্লার মানুষ ছোট বলবে। এই কারণে তুমি যদি জানাজায় যেতে পারো আল্লাহর ফেরেশতারা তোমাকে তিরস্কার করে জাহান্নামে ঢোকাবে। সেই ভয়ে কি ফরজে আইন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজে যেতে পারো না? হুজুর এখন যাব কেন? চুল দাড়ি সাদা হোক, তারপরে না হয় যাব, তাই না? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ১৫০০ বছর পূর্বে সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমার নবী तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ঈমানদার আর বেঈমানের পার্থক্য একটা করেছেন। পৃথিবীতে ঈমানদার আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য একটা, তারকুস সালাহ, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করা, কেবলমাত্র নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান ভাইয়েরা আমার, ও যুবক বন্ধু, আপনার নবী, আপনার টিচার, আপনার শিক্ষক আপনার জন্য অর্ডার করেছেন, আপনার জন্য এই সুন্দর বন্দনা দিয়ে গিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে ঈমানদার আর বেঈমানের ফয়সালা করা হয়েছে নামাজ। আপনি যদি ঈমানদার হতে চান অবশ্যই তো আপনার ভিতরে নামাজ আনা লাগবে। আপনি যদি আপনার ভিতরে নামাজ আনতে না পারেন, আল্লাহর কসম একদিন নয়, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি আপনি ওয়াজ শোনেন তথাপিও আপনি জান্নাত পাবেন না। আজকে একদিন কেন, কিয়ামত পর্যন্ত আপনি ওয়াজ শোনেন, যদি আপনার ভিতরে নামাজ না আসে জান্নাত তো দূরের কথা, জান্নাতের চৌকাঠ দেখতে আপনি পাবেন না। কি দরকার ছিল আপনার এখানে এসে ওয়াজ শোনার? বলবেন হুজুর আসবো না, তার মানে এই লারুয়াজান যুব সংযোগ যেভাবে প্রচার করেছে, রাস্তায় রাস্তায় যেভাবে পোস্টার লাগিয়েছে, কলিকাতার বক্তা, বাংলাদেশের বক্তা, বিশাল বড় বড় হুজুর, এখন না সেও তো থাকতে পারি না, সেই জন্য টানে পড়ে চলে এসেছি। ও ভাই, আজকের আপনি হুজুরের টানে এসেছেন ওয়াজ শুনতে,
সেদিনে আল্লাহর দয়ার জান্নাতের টানে তো আপনি নামাজে যেতে পারছেন না। কেন? হুজুরের থেকেও, জান্নাতের থেকেও কি হুজুর আপনার কাছে বেশি প্রিয়? এই কথা হয় না, হ্যাঁ? হুজুরের টানে যদি আপনি ওয়াজ শুনতে আসতে পারেন, তাহলে জান্নাতের আকর্ষণে, জান্নাত লাভের আশায় কেন আপনি নামাজে যাবেন না? আমার উত্তর দেওয়া লাগবে। কেন আপনি নামাজে যাবেন না? বলুন হুজুর, নামাজে গেলে তো আর বাটপাড়ি করা যাবে না। কেন? না, কোরআন বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অহংকারী, গর্ব, ফখর, সমস্ত প্রকার অশ্লীলতা, অন্যায় অপকর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে আনে। এখন আমি তো সারা জীবন চিটিংবাজি, বাটপাড়ি, জালিয়াতি করে বেড়াচ্ছি। নামাজে গেলে যদি আমার ওগুলো না হয়, তখন আমি খাবো কেমনে? তাই না? আমার তো কারবারি তো চিটিংবাজ, আমার ব্যবসায় তো চিটিংবাজি, ধান্দাবাজি, আমি মানুষকে ধোকা দিয়ে টাকা নেই। তাহলে আমি যদি নামাজে যাই, ওইগুলো না হলে আমি খাবো কেমনে? এই চিন্তা হচ্ছে, তাই তো? হাজিরিনে মজলিস, গভীর মনোযোগ দেন। আপনাকে বোঝা লাগবে। আমি শুরুতেই বলেছি, আমি আমারটা বুঝে নিতেছি, আপনারটাও আপনাকে বুঝে নিতে হবে। না নিলে আপনার সেই দিনকার অবস্থা খুবই শোচনীয়। কোন দিন? ময়দানে মাহশরে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে আরোহণ করবেন, আপনার থেকে হিসাব নেবেন। বলবেন কি মৌলবি ওয়াজ করতেছে? আজকের 2024 সনের জানুয়ারির 8 তারিখ মৌলবীরা শুনে আসতেছি, সেই দাদুর হাত ধরে যখন থেকে ওয়াজে আসতেছি, 6 বছর 7 বছর বয়স থেকে মৌলবীরা বলে কাল কিয়ামত, কাল কিয়ামত। আমার বয়স তো এখন 60, তা এখনো পর্যন্ত কিয়ামত কিছু বুঝলাম না। আবার কবে হবে কিয়ামত? সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। তো আজকের 2024 সনের 8 জানুয়ারি লারওয়াজান যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমি এখানে এসে কি করছি না করছি, আল্লাহ সেদিন বুঝবে কেমনে? আচ্ছা, এই জায়গায় এই মানুষগুলো ওঠাউঠি করে কেন? আগিয়ে বসাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যেটা করছেন কোন রকমের আওয়াজ না করে এভাবে করে জানা অসুবিধা নাই। একটু মানুষগুলো আগায় দেন, একটু জিকির ধরায় দেয়, মানুষগুলো একটু আগায় দিই। আগায় দেব, জায়গা কই? আর তো জায়গা নাই, তো আগায় কই আসবে? যাই হোক, আমি সম্মানিত ভাইদিওকে আমি অনুরোধ করছি যে বহুত মানুষের পিছনে সমাগম হয়েছে, আপনারা যদি অল্প কিছু কিছু একটু এহসান করতেন, সম্মুখের দিকে অগ্রসর হতেন, পিছনের মানুষগুলা বসার একটু সুযোগ পাইতো। সেজন্য আমি সম্মানিত ভাইদিওকে আমি অনুরোধ করছি যে আপনারা অল্প অল্প সময়, অল্প অল্প আগুয়ায় আসেন, অল্প একটু আমরা প্রত্যেককে এগিয়ে আসি আর আল্লাহ একটু দরুদ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অল্প আকবার আসেন, অল্প অল্প ইলাহা ইল্লাল্লাহ। আসেন, চলে আসেন প্রত্যেকেই। ভাই একটু আমরা উঠি প্রত্যেকেই। দেখেন অনেক ভাই রয়েছেন, কোরআন শুনতে এসেছেন, আমরা একটু সহযোগিতা করি, তাদেরকে একটু কোরআন শোনার সুযোগ করে দিই। এ ভাই, এই জায়গাটা যারা রয়েছেন একটু আগে আসেন, আগে আসেন, মেহেরবানি করে আগে আসেন। অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কুরবানিকে কবুল করুক বলি আমিন। আরো আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ আমাদের এই সবার কুরবানিকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইরা আমার, আপনারা যে ধৈর্যশীলতার প্রমাণ দিয়েছেন, অবশ্যই আল্লাহ আপনাদের জন্য এর জাযা বদলা দান করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে আসেন। আমি সম্মানিত ভাইদিওকে আমি অনুরোধ করছি, আপনারা নির্ভয়ে বসে যান, বসে যান, বসে যান, এখন বসে যান, এখন বসে যান, গায়ে মিলে মিলে বসে যান। ঠান্ডার দিন, গতিকে আমাদের কষ্ট হবে না। যদি অল্প ফাঁকা থাকে, সেখানে ইবলিশ শয়তান আসবে আর ওখানে ঠান্ডাও লাগবে। গতিকে আপনারা গায়ে মিলে মিলে বসে যান। আমি অনুরোধ করছি সম্মানিত ভাইদিওকে, আপনারা দয়া করে গায়ে মিলে মিলে বসে যান। আপনাদেরকে সবাই আল্লাহর রহমত হবে আপনাদের উপরে। সম্মানিত ভাইরা আমার, যারা দাঁড়িয়ে গিয়েছেন বসে পড়েন। হাজিরিনে মাজলিস, যেই কথা বলতেছিলাম, অনেকেই ভাবতেছেন যে কবে কিয়ামত হবে, কবে আল্লাহ বিচার করবেন। তো সেই বিচার দিবসে আজকের 2024 সনে রাত্র 9:30 বাজতে যায়। এখন আমি কি করছি না করছি, আল্লাহ সেই দিবসে জানবেন কেমনে? প্রশ্ন আসতেছে, তাই না? একটু আসেন, আমরা পবিত্র কোরআনের আলোকে এর উত্তর খুঁজি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে পবিত্র কোরআন আয়াত নাজিল করলেন,
আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের রব ঘোষণা দিলাম, আমি তোমাদের রব, তোমাদের জন্য ঘোষণা দিয়ে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের কৃতকর্মগুলো লিপিবদ্ধ করাচ্ছি। মুসলমান ভাইয়েরা আমার, যেমন নাকি আমরা জীবনে যা কিছু করি তার হিসাব নিকাশ নেওয়ার জন্য, ও ব্যবসায়ী ভাই যারা রয়েছেন, আপনারা যারা ব্যবসা করেন, আপনার দোকানের হিসাব মেলানোর জন্য প্রত্যেক দিনকার বেচা কেনা আপনি লিপিবদ্ধ করেন। রাত শেষে, দিন শেষে রাত যখন আসে, দোকান বন্ধের আগে আপনি সব হিসাব মিলিয়ে নেন। মুসলমান যারা চাষি রয়েছেন, আপনি আপনার চাষে কত খরচ করছেন সবগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন। চাষ শেষে ফসল কেটে যখন আপনি ঘরে তুলে সেগুলো বিক্রয় করতেছেন, আপনি হিসাব করতেছেন আপনার চাষে লাভ হয়েছে না লোকসান হয়েছে। ঠিক তদ্রূপ একইভাবে আল্লাহ বলছেন, বান্দা বান্দি, আমি তোমাদের প্রত্যেকটা পদক্ষেপের, প্রত্যেকটা পায়ে পায়ে যা কিছু তোমরা করতেছো সব লিপিবদ্ধ করাচ্ছি। আমি আল্লাহ লিপিবদ্ধ করানোর জন্য দুইজন রাইটার তোমাদের দুই কাঁধে নিযুক্ত করে রাখছি। মুসলমান বন্ধু আমার, আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভালো কাজ, মন্দ কাজ সব সেই ফারিস্তারা লিপিবদ্ধ করিয়ে রাখছে। আল্লাহ বলছেন, শুধু লিপিবদ্ধ করাচ্ছি তা না, আমি আল্লাহ তোমাদের কৃতকর্মগুলা সব লিপিবদ্ধ করিয়ে তোমাদের গলদেশে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। শুধু রেখে দিয়েছি এমনটাই না, আল্লাহ তারপরই বলছেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন তোমাদের এই কৃতকর্মগুলো আমি কিয়ামতের দিবসে বাহির করব। মুসলমান বন্ধু আমার, ও সম্মানিতা মায়েরা, আপনি পৃথিবীতে অন্যায় করতেছেন, ভাবতেছেন কোনো মানুষ আপনাকে দেখতেছে না, আপনি গোপনে কারুর কোনো জিনিস গোপনে নিতেছেন, আপনার স্বামীর অজান্তে আপনি পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতেছেন। ও যুবক বন্ধু, আপনার নিজের বিবি থাকার পরেও পরনাশীতে আসক্ত হয়ে আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, ভাবতেছেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখতেছে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সমক্ষ অবগত রয়েছেন। সেই জন্যই আল্লাহ বলতেছেন, বান্দা বান্দি, আমি তোমাদের এই কৃতকর্মগুলো কিয়ামতের দিবসে বাহির করব। শুধু বাহির করব তা না, আল্লাহ বলছেন, কিতাবাইয়াল কাহু মানসুরা। ও বান্দা, এটাও মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই কৃতকর্মগুলা আমি আল্লাহ একটা কিতাবের আকারে বাহির করব। পূর্ণাঙ্গ একটা কিতাবের আকার নিয়ে আমি আল্লাহ তোমাদের সম্মুখে পেশ করে দেব। আর তোমাদেরকেই সম্বোধন করে সেদিন আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাক। আল্লাহ বলছেন, সেই দিবসে আমি তোমাদের কাছে একটা কিতাবের আকার নিয়ে তোমাদের আমল নামাটা পেশ করব, আর তোমাকেই ডেকে বলবো, ইকরা কিতাবাক, পড়ো এই কিতাব, এই বইটা পড়ো, এই পুস্তকটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আর আজকের দিনে তুমি নিজে নিজে তোমার হিসাব কষো, তোমার হায়াতে জিন্দেগিতে কতটা তুমি সফলতা অর্জন করতে পেরেছিলে, তোমার আমল নামায় কতটা নেক আছে আর কতটা গুনাহ আছে, তুমি নিজেই হিসাব মেলাও। আজকের দিনে তুমি যদি আমলের দিক দিয়ে, নেকের দিক দিয়ে বেশি অর্জন করে রাখতে পারো, নিশ্চিতভাবে তুমি জান্নাতি। আর যদি তোমার গুনাহের দিকটা ভারী হয়, গুনাহটা বেশি হয়, তোমার জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা। হাজিরিনে মাজলিস, আপনি আজকে কি করছেন না করছেন, সেদিন সবগুলো আপনার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবে। সেদিন আপনি পালিয়েও যেতে পারবেন না, সেদিন আপনি অস্বীকারও করতে পারবেন না। অতএব আপনার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, এখনো সময় রয়েছে, পরিবর্তন হন, নিজেকে আল্লাহর দিকে রুজু করান, আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য যেগুলো করণীয় সেইগুলোর দিকে আগ্রহী হন। এখন বলবেন করণীয় কি? দুঃখ লাগে, আফসোস হয়, আজকের আমরা নিজেদেরকে মডার্ন সাজিয়ে কতটা নিম্নমুখী হতে চলেছি।
একটু বাস্তব দৃষ্টান্ত আপনার কাছে তুলে ধরি। সভাপতি সাহেব বলছিলেন, হুজুর একটু পিতা মাতার সম্পর্কে আলোচনা আপনি রাখবেন। আজকের হুজুরের কথাটা আমার এখন মনে পড়লো যে আমরা মডার্ন হয়েছি, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা হাই এডুকেটেড হয়েছি, আমরা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, উকিল হয়েছি, কিন্তু আমরা আমাদের শিক্ষকের আদর্শগুলোকে জলঞ্জলিতে দিতেছি। আফসোস হয় যখন এই সমস্ত দৃশ্যগুলো দেখি। অনেক সময় বৃদ্ধা মা ভালোভাবে হাঁটতে পারে না, আসে বলে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা আমার কথা নেয় না, আমাকে একটু মা বলে ভালো করে ডাকও পর্যন্ত দেয় না। আপনি ভাবেন তো, যে মা সেই সন্তানকে গর্ভে ধরেছিল, কত কষ্ট, কত বেদনা, কত যন্ত্রণা যে মা সন্তানের জন্য সহ্য করেছিল, সেই মায়ের মুখ থেকে যখন এই রকম কষ্টের কথা বার হয়, বলেন ওই সন্তান কি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে? কথা বলেন না। আপনাদের এলাকায় মনে হয় এরকমটা নাই নাকি? আলহামদুলিল্লাহ, এরকমটা না থাকায় ভালো। যদি কেউ থাকেন, আপনার ভয়াবহ পরিণামটা কি? হাদিস শরীফের একটা বর্ণনা আপনার কাছে তুলে ধরছে, একটু ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুধু আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমি আল্লাহ ব্যতীত অন্য কারুর উপাসনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দেগি করার সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। তো দুঃখ লাগে, এই মজলিসে যারা রয়েছেন মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করেছেন, আজকের থেকেই তাওবা করেন। বাবা মা যদি হায়াতে থাকেন তাদের কাছে যেয়ে ক্ষমা চান, যদি মারা যায় কবরের কাছে যেয়ে দোয়া করেন তাদের মাগফিরাতের জন্য, তাদের থেকে ক্ষমা চান। আল্লাহ চাইলে আপনি নিষ্কৃতি পাবেন, অন্যথায় না। কেন? আপনার রাসূল সেই শিক্ষা আপনার জন্য দিয়েছেন। বলবেন কি শিক্ষা? একটুখানি হাদিস শরীফ শোনেন। কোন একদিন নবী আমার সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বার হয়েছেন সফরে। রাস্তায় যেতে 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 হঠাৎ নবী আমার নিজেকে একটু ক্লান্ত বোধ মনে করলেন। সাহাবাদের বললেন, সাহাবারা আমি তো একটু ক্লান্ত বোধ মনে করছি, আমার একটু বিশ্রামের প্রয়োজন, তা তোমরা একটা তাঁবু গাড়ার ব্যবস্থা করো, আমি একটু বিশ্রাম নেব। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিস শরীফ প্রমাণ দেয়, আল্লাহর নবী যখনই সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা আমি নবী একটু বিশ্রাম নিতে চাই, তোমরা একটা তাঁবুর ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তাঁবু গাড়ার ব্যবস্থা করলেন, তাঁবুর কাজ করতেছেন। এমত সময় রাহমাতাল লিল আলামিন তাকায় দেখছে দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে গুটি গুটি পায় তাঁবুর দিকে আগায় আসতেছে। রাহমাতাল লিল আলামিন মহিলার দিকে নজর রাখলেন। কিছু সময় পর আমার নবী বুঝতে পারলেন কে ওই মহিলা। সম্মানিত হাজিরিন ও ধার্মিকা মায়েরা, আপনার নবী, আমার নবী, আপনার আমার টিচার, আপনার আমার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বুঝতে পারলেন ওই মহিলাটাকে, সঙ্গে সঙ্গে নিজের মাথার পাগড়ি মোবারকখানা আল্লাহর জমিনের উপরে বিছায় দিতে লাগলেন। সাহাবা কেরাম দেখছেন আমার নবী নিজের মাথার পাগড়ি মোবারকটা আল্লাহর জমিনে বিছাতে লাগতেছেন। নবী আমার পাগড়ি মোবারক বিছায়া দিলেন। কিছু সময় পর ওই বৃদ্ধা মহিলাটা তাঁবুর সম্মুখীন হয়ে যায়। রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, মা আপনার আসন সংরক্ষিত, আপনার আসন সংরক্ষণ করা রয়েছে, ও মা আপনি আপনার আসনটা গ্রহণ করেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে তার পাগড়ির উপরে বসিয়ে দিলেন। কিছু সময় একে অপরের মধ্যে কথোপকথন হয়। নবী আমার কিছু সময় কথা বলার পর বৃদ্ধা মহিলাটা নবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবা কেরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, আমাদের বড়ই জানতে ইচ্ছা জাগতেছে কে ওই ভাগ্যবতী মহিলা। ওগো আল্লাহর নবী, কে ওই মহিলা? কার এত সম্মান যে রাহমাতাল লিল আলামিনের পাগড়ি মোবারকের উপরে বসেছে? আমার নবী, রহমতের নবী,
মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে দেয়, চোখ দিয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। সাহাবাদের কাছে বর্ণনা দিতেছে, ও সাহাবারা তোমরা কি শুনবা কে ওই মহিলা? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় ইচ্ছা জাগতেছে কে ওই ভাগ্যবতী মহিলা যার জন্য আপনি আপনার মাথার পাগড়ি মোবারক বিছায়া দিয়েছেন। নবী বলছেন, সাহাবারা শোনো, তোমরা যেই মহিলাকে দেখতেছো ওই মহিলাটা অন্য কেউ না, ওই মহিলাটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বর্ণনা দিতেছেন, ও সাহাবারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস মাতৃগর্ভে থাকাকালীন আমি আমার আব্বাকে হারায় ফেলেছি। সাহাবারা, আমি নবী 6 বছর বয়সে আমার মাকেও হারায় ফেলেছি। ও সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। সাহাবারা, আমি নবী ইন্তেকাল হয়ে যাব, আমি নবী পৃথিবীর জমিন থেকে পর্দা নেব, বিদায় নেব। আমার উম্মতেরা তারা খুঁজতে লাগবে আমাদের শিক্ষক পিতামাতার সঙ্গে কি রূপ আচরণ করেছে। ও সাহাবারা, আমার বাবা নাই, মা নাই, আমি বাবা মার সঙ্গে কি রূপ আচরণ করব? আমার সাহাবারা কেমনে জানবে? আমার উম্মতেরা কেমনে জানবে? ও সাহাবারা শোনো, যার কারণেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতার সঙ্গে এমন আচরণ করে গেছি যাতে করে বিশ্বের মানুষ বুঝতে পারে আমাদের শিক্ষক যদি গর্ভধারণকারিণী মা থাকতেন মায়ের সঙ্গে কেমন আচরণ করতেন। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই নবী আপনার টিচার যিনি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক করা লাগবে, কি আচরণ করা লাগবে তার দৃষ্টান্ত দিয়েছেন। বন্ধুরে, যারা আজকের বাবা মায়ের সঙ্গে অসৎ আচরণ করতেছেন, আমি আপনার হাত ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, একটুখানি খেয়াল করেন। রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের স্পষ্ট ভাষায় বর্ণনা রয়েছে, আমার নবী কোনো একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমত সময় হঠাৎ করে রহমাতাল লিল আলামিন থমকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম রয়েছেন, নবী আমার দাঁড়িয়ে যে নবীর চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। রহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি শারীরিক কোনো অসুবিধা হচ্ছে যে আপনি কাঁদতেছেন? আপনার বুঝি অনেক কষ্ট হতেছে? নবী বললেন, না, আমার শারীরিক কোনো অসুবিধা নাই। সাহাবা কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পরিবারের জন্য কষ্ট হচ্ছে যে আপনি কাঁদতেছেন? নবী বললেন, না, ও সাহাবারা, আমার পরিবারের জন্য কষ্ট হয় না, আমার শারীরিক কোনো অসুবিধা না। ও সাহাবারা, যাও মদিনার সমস্ত রাস্তায় খবর দাও, সমস্ত অলিতে গলিতে খবর পৌঁছে দাও যে অমুক জায়গায় যে কবরস্থান রয়েছে সেইখানে যাদের যাদের মাইয়ের দাফন করা রয়েছে তারা প্রত্যেকেই যেন যে যার মাইয়েতের কবরের সম্মুখে দাঁড়ায় যায়। মুসলমান ঘরের মায়েরা, ও সম্মানিতা মায়েরা, গভীর মনোযোগ দেন। যারা মা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, মা খবরদার, সন্তান যতই কষ্ট দিক না কেন আপনি যেন সন্তানের জন্য বদদুয়া করবেন না। মা, আপনার বদদুয়া সন্তানের জন্য সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। ও মা, আপনার ছেলে হয়তো অবুঝ, সে বোঝে না, হয়তো ভুল করেছে, বিবির প্ররোচনায়, বিবির মহাব্বতে আপনাকে হয়তো তিরস্কারমূলক কোনো কথা বলেছে। খবরদার মা গো, আপনি আপনার সন্তানকে যেন কোনোদিন অপমান করবেন না, আপনার সন্তানের জন্য বদদুয়া করবেন না। কেন মায়ের বদদুয়া কেমন একটু বোঝেন। আমার নবী ডাক দিয়েছেন, সাহাবারা তোমরা খবর দাও, কাদের মাইয়েত অমুক কবরস্থানে রয়েছে, তারা প্রত্যেকেই যেন প্রত্যেকের মৃত ব্যক্তির কবরের সম্মুখে দাঁড়ায় যায়। সাহাবা কেরাম চতুর্দিকে সংবাদ পৌঁছে দেয়, সকল দিকের মানুষজন চলে আসে, যে যারা আত্মীয়ের কবরের সম্মুখে দাঁড়ায় যায়। সব দিক থেকে মানুষ এসে যার যার আত্মীয়ের কবর সেখানে রয়েছে দাঁড়িয়ে গিয়েছে। একটা কবর ফাঁকা, সেই কবরের সম্মুখে কেউ দাঁড়ায়নি। নবী চতুর্দিকে দেখছেন আর কেউ আসছেন কিনা। এমতো সময় দেখা গেল দূর থেকে একজন বৃদ্ধা মানুষ আস্তে 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 হাসতে। নবী আমার অপেক্ষা করলেন। হাদিস শরীফের বর্ণনা,
ওই বৃদ্ধা মানুষটা যিনি ছিলেন একজন মহিলা, তিনি এসে সেই ফাঁকা কবরের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছেন। নবী বললেন, মা, আপনি যেই কবরের সম্মুখে দাঁড়িয়েছেন এই কবরে কাকে দাফন করা রয়েছে? বৃদ্ধা মহিলাটা বললেন, হে আল্লাহর নবী, ওই কবরের ভিতরে যে দাফন রয়েছে সে হলো আমার কলিজার টুকরা সন্তান। নবী বললেন, মা, আপনি আপনার ছেলেটাকে মাফ করে দেন। খুব ভালো করে বোঝেন, বানোয়াট বানানো কোনো কাহিনী বলছি না, রাসূলুল্লাহর বর্ণিত হাদিস শরীফ থেকে আপনার কাছে উদ্ধৃতি দিচ্ছি। নবী বললেন, মা, আপনি আপনার ছেলেটাকে মাফ করে দেন। মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, আমার জীবন আপনার জন্য কুরবান হোক, আপনি আমার ছেলেটাকে মাফ করতে বলবেন না, আমি মা ওকে মাফ করব না। নবী বললেন, মাগো, আপনার সন্তান কি এমন অপরাধ আপনার কাছে করেছে যে আপনি তাকে মাফ করবেন না? ভাইরা আমার, ও যুবক বন্ধু আমার, যারা বাবা মার সঙ্গে অসৎ আচরণ করতেছেন একটু মনোযোগ দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে বলে, মা, কি অপরাধ আপনার সন্তান আপনার জন্য করেছে যে আপনি তাকে maaf করবেন না? বৃদ্ধা মহিলাটা চোখের পানি ছেড়ে দেয়, আমার নবীর কাছে বন্দনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই সন্তান আমার গর্ভে থাকাকালীন আমার ওই সন্তানের বাবা ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। নবী গো, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি ওর মা অসহায় অবস্থায় দারিদ্রতা নিয়ে মানুষের কাছে চেয়ে চিনতে ওকে লালন পালন করি। এক পর্যায়ে ও বড় হয়, আমি ওকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিই। ওগো আল্লাহর নবী, আমি ওর মা, আমি উপযুক্ত বয়সে ওর সঙ্গে সুন্দরী একটা রমণী দেখে বিবাহ ব্যবস্থা করেছি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর হঠাৎ একদিন আমার ওই সন্তান আমাকে আমার গালে একটা থাপ্পড় দেয়, কোনো কথা না। আমি জিজ্ঞাসা করি, কোনো উত্তর দেয় না। সে তার বিবির প্ররোচনায় আমাকে একটা থাপ্পড় দিয়েছে। নবী গো, আমি ওর মা এতটা কষ্ট সেদিন পেয়েছিলাম, আমি ওর মা কষ্ট সহ্য করতে না পেরে সেদিন আল্লাহকে ডেকে বলতেছিলাম, রব্বুল আলামিন আল্লাহ, আমি ওর মা, আমি যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, যাকে আমি 2টা বছর বুকের দুধ পান করিয়েছি, আল্লাহ আমি নিজে না খেয়ে যাকে লালন পালন করেছি, ও রব্বুল আলামিন, এত কষ্ট করে যেই সন্তানকে বড় করেছি সেই সন্তান চোখের সামনে কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারবো না। তবে আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, আমার সন্তান যেভাবে আমাকে কষ্ট দিয়েছে আপনি আমার সন্তানকে আমার চোখের সামনে এমন কষ্ট দেবেন না, তবে আমার সন্তানকে এর উপযুক্ত ব্যবস্থা শাস্তি আপনি করবেন। ভাইরা আমার, আমার নবীর কাছে বৃদ্ধা মহিলাটা বন্দনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার কিছুদিন পর আমার ওই কলিজার টুকরা সন্তান আমাকে আবার একটা থাপ্পড় দেয়। এক গালে থাপ্পড় দেওয়ার পর দ্বিতীয় গালে আবার আমার একটা থাপ্পড় দেয়। নবী গো, আমি ওর মা, আমি আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়েছি। ওগো আল্লাহর নবী, আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না, সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না বলে সেদিন আমি আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ, যেই সন্তানকে লালন পালন করার জন্য নিজে এত কষ্ট সহ্য করেছি, নিজে এত বেদনা সহ্য করেছি, সেই সন্তান যখন আমাকে কষ্ট দিতেছে, ওগো আল্লাহ, আমি সন্তানের কষ্ট দেখতে পারবো না, সহ্য করতে পারবো না, তবে আপনার কাছে বিচার দিলাম, আমার চোখের সামনে তাকে কষ্ট দেবেন না, আমার চোখের আড়ালে এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা আপনি করবেন। নবী গো, এভাবে আবার কিছুদিন চলে যায়, আবার কয়েকদিন পরে আমার ওই সন্তানটা তার বিবির কথা মতো আমি ওর মা আমার পেটে একটা লাথি মারে। ওগো আল্লাহর নবী, আমার পেটে যেদিন আমার সন্তানটা লাথি মেরেছিল আমি ওর মা সহ্য করতে পারি নাই। সেদিন আল্লাহকে ডেকে বলেছিলাম, রব্বুল আলামিন আল্লাহ, যেই সন্তানকে এই পেটে ধরেছি সেই পেটে যখন সেই সন্তান লাথি মেরেছে
আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি দয়াময় আমার এই সন্তানের যোগ্য শাস্তির ব্যবস্থা আপনি করে দেন। ওগো নবী গো, যখনই আমি মা আমার মুখ থেকে এমন কথা বার হয়, সঙ্গে সঙ্গে আমি আমার চোখের সামনে দেখছি আমার ওই সন্তান আমার চোখের সামনে ছটফট ছটফট করতে করতে মারা যায়। নবী গো, আপনি আমার জান আপনার জন্য কুরবানি করতে রাজি রয়েছি, তবে আমি আমার এই ছেলেটাকে মাফ করতে রাজি নয়। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে। মা গো, আপনি কি জানেন আপনার ছেলের কবর অবস্থাটা কেমন? বুড়ি বলে, না না ইয়া আল্লাহর রাসূল, আমি জানি না, জানার দরকার নাই, তবে আমি আমার ছেলেকে মাফ করব না। নবী বললেন, মা আপনি যদি নিজে দেখেন আপনার ছেলের কবরের অবস্থা কেমন, তাহলে কি আপনি আপনার ছেলেটাকে মাফ করতে পারবেন? বৃদ্ধা মহিলা কয়, জি, যদি আমি দেখি তাহলে চিন্তা করে দেখব। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ, বৃদ্ধা মহিলার অন্তরের চক্ষুখানা আপনি খুলে দেন। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলার অন্তরের চক্ষুখানি খুলে দেওয়া হয়। বৃদ্ধা মহিলা তাকায় দেখে তার ছেলের কবরের ভয়াবহ আযাব। আমার নবীর কাছে সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা হাত জোড় করে ক্ষমা চায়। ওগো নবী, আমি মা যেই ছেলেকে গর্ভে রাখার জন্য এত যন্ত্রণা সহ্য করেছি, ওগো আল্লাহর নবী, যেই ছেলে যখন আমার গর্ভে ছিল আমি মা জানি কত কষ্ট সহ্য করা লাগে, কত কষ্ট সহ্য আমি করেছি। আমি সেই মা, আমার ছেলের কবরের যে অবস্থা, ছেলের কবরের যে ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহর নবী, আমি ওর মা আপনার কাছে বলতেছি, আমার ছেলের জীবনের সব অপরাধ আমি ওর মা ওকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর রাস্তায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যেন আমার ছেলের কবর আযাবকে মাফ করে দেয়। ভাইরা আমার, ও মুসলমান, আপনার মা আপনি জানেন না কতটা কষ্ট আপনার জন্য সহ্য করেছে। আপনার মা আপনাকে গর্ভে ধরার জন্য কত কষ্ট আপনার মা করেছে। আপনি সেই মাকে মা বলে ডাক দেন না, সেই মায়ের সঙ্গে ভালো কথা বলতে পারেন না, সেই মায়ের সঙ্গে সৎ আচরণ করেন না। ও যুবক বন্ধু, ও মুরব্বিয়ান সমাজ, হাত জোড় করে বলে যায়, খবরদার মায়ের সঙ্গে যাদের অসৎ আচরণ রয়েছে, এখনো জীবনে বেঁচে রয়েছেন, আপনি আপনার মায়ের কাছে যে ক্ষমা চান, মা যদি ক্ষমা না করে আল্লাহর কসম আপনার জন্য জান্নাত পাওয়া যাবে না। মায়ের সঙ্গে বাটপাড়ি চিটিংবাজি, মায়ের সঙ্গে যারা বিয়াদবি করতেছেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে ছাড়বেন না। অতএব সাবধান। আপনার রাসূল সেই জন্য নিজের বাবা মা না থাকার পরেও দুধ মাথার সঙ্গে এমন আচরণ করে দেখিয়ে গিয়েছেন। আপনি কি জানেন আপনার বাবা মা আপনার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে? হ্যাঁ, আপনি আজকে ভুলে গিয়েছেন না? আজকে আপনি মাস্টার হয়েছেন, আজকে আপনি ব্যারিস্টার হয়েছেন। আপনি জানেন আপনার বাবা নিজে না খেয়ে আপনার পরীক্ষার ফিস দেওয়ার জন্য টাকা আপনার জন্য অ্যাকাউন্টে পাঠিয়েছে, বাই পোস্টে পাঠিয়েছে। আপনি সেসবগুলো ভুলে গিয়েছেন। কেন না? আজকে আপনি বড় অফিসার। সম্মানিত হাজিরিন, ওই জন্য বলি ইসলামিক জ্ঞান অর্জন করাটা আবশ্যক। আজকের এই যে অন্যায়গুলো চলতেছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আচ্ছা বলেন তো, এই মজলিসে আপনারা তো হাজার হাজার মানুষ রয়েছেন, আপনারা কি কোনোদিন শুনেছেন কোন হাফেজ মাওলানা তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা কয় না। শুনছেন? শুনছেন কাদের? কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আচ্ছা কেন? কারণ একটাই, তাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা অর্জন না করার কারণেই তারা জানছে না বাপ মার সঙ্গে কি রূপ আচরণ করা লাগে। কেননা একমাত্র কোরআনই রয়েছে সমগ্র পৃথিবীতে। যত বই পুস্তক আছে, কোন বই পুস্তকে লেখা নাই যে তোমরা তোমাদের বাবা মার সঙ্গে কি রূপ আচরণ করবে, একমাত্র কোরআন ছাড়া। আপনি তো আপনার ছেলেটাকে কোরআনের শিক্ষা দেন নাই,
আপনি তো আপনার মেয়েটাকে কোরআনী জ্ঞান দেন নাই, তাহলে সে বুঝবে কেমনে আপনি বাপ মা আপনার সঙ্গে কিরূপ আচরণ করতে হবে। অতএব যেমন ভাবে ছেলে মেয়ে যারা বাপ মার সঙ্গে অন্যায় আচরণ করছেন, ঠিক তদ্রূপ ভাবে যারা পিতা মাতা রয়েছেন আপনাদেরকেও সজাগ হওয়া লাগবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনী শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই। একটু সজাগ হন। আপনি কোরআনী শিক্ষা দিলে তাহলে আপনার ছেলেটা কোনোদিনই আপনাকে অসম্মানজনক কথা বলতো না। কারণ কোরআন তার বিশদ বর্ণনা দিয়েছে, বহু বর্ণনা কোরআনের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে একটু বসার ব্যবস্থা করা লাগবে। কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছেন, প্রয়োজনে আপনারা প্যান্ডেলের এ সাইড খুলে দেন, কেননা এখন তো আমি আপনাদের মনে করেন লোকাল, কলিকাতা মানে লোকাল, যেহেতু আমি এই এলাকায় অনেক প্রোগ্রাম করেছি, আপনাদের পার্শ্ববর্তী গত বছরে প্রোগ্রাম করেছি এই হাতিশলা পাম হাফিজিয়া মাদ্রাসায়, আপনাদের চাম্পুপাড়া হাফিজি মাদ্রাসা, মুফতি আবুল বাশার সাহেবের মাদ্রাসা, এই সব জায়গায় আমি প্রোগ্রাম করেছি। আমাকে হয়তো অনেকেই চিনছেন, কিন্তু আমার পরে যিনি আসবেন আপনাদের মুখ্য মেহমান বাংলাদেশ থেকে এসেছেন। আমি মনে করেন আপনাদের লোকাল ঘরের ছেলে, ডাক দিলেই চলে আসবো, কিন্তু বাংলাদেশি হুজুর যিনি, তাকে তো আর ডাকলেই পাওয়া যাবে না, কারণ ভিসার ব্যাপার আছে। অতএব আপনাদের জায়গা বাড়ানোর ব্যবস্থা করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে মাজলিস, কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? ভাই আমার, বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না, যেহেতু আপনারা অধীর আগ্রহে রয়েছেন। বাংলাদেশি হুজুর এসেছেন, তিনি আপনাদের সম্মুখে অনেক মূল্যবান তথ্য দেবেন, খুব সুন্দর আলোচনা করবেন। আমি অল্প সময়ের মধ্যেই আপনাদের থেকে বিদায় নেব। তার আগে আবারও বলছি, একটু একটু করে যদি মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলো আপনারা পূরণ করতেন। একটু একটু আসবেন ভাই। বারবার আপনাদের বলতে আমার নিজেকেই মানে খারাপ লাগতেছে, তারপরেও বলছি যে তারাও তো আমাদের ভাই, তারাও তো কোরআন শোনার জন্য এসেছে। সম্মানিত মুরব্বী দিওকে, আমার মেহমান দিওকে আমি অনুরোধ করছি আপনারা অল্প অল্প চেপে বসেন। আর আমার ভলান্টারি ভাই দিওকে আমি বলছি যে আমার প্যান্ডেলের সম্মুখে যেটা পর্দা আছে ওই পর্দাটা খুলে দেন। প্যান্ডেলের সম্মুখে দুই সাইডে যেটা পর্দা আছে ওই পর্দা দুটা খুলে দেন, উপরে ই করে দেন, মানুষগুনা বসার সুবিধা করে দেন। আমার ভাই দিওকে, যুব সংঘের ভাই দিওকে আমি অনুরোধ করছি তারা যেন অতি শীঘ্রে কাজটা করে নেয়, অতি শীঘ্রে এই কাজটা করে নেন। প্যান্ডেলের যে দুই সাইডের যেটা বের আছে ওই বেরটা খুলে উপর দিকে তুলে দেন। আপনারা জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যারা দাঁড়িয়ে গিয়েছেন একটু মেহেরবানি করে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট ফারিস্তাদ্বয় দ্বারা যারা আমাদের দুই কাঁধে অবস্থানরত অবস্থায়
তাদের দ্বারাই সব লিপিবদ্ধ করাচ্ছেন। আজকের দিনেতে আমাদের যেই ত্যাগ, আমরা যেভাবে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা এখানে এসে ইসলামকে জানা বোঝার জন্য আমাদের নিজের সময়গুলোকে কুরবান করছি, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করবেন। ভাইরা আমার, যারা দাঁড়িয়ে গিয়েছেন মেহেরবানি করে বসেন, প্রত্যেকেই বসেন। কমিটির ভাইদেরকে বলছি আপনারা একটু জায়গার ব্যবস্থা করেন, অনেক মানুষ এখনো বাহিরে রয়েছে। এই সাইডে কত জায়গা আছে? একদম রাস্তার গায়ে, তাই এটা খুলে দিলে মানুষগুলো রাস্তায় বসতে পারতো। এটাও খুলে দেন, এটাও খুলে দেন, এ সাইড সামনে সাইড খুলে দেন, মহিলাদের দিকে না, এই দুটো সাইড খুলে দিলে মানুষগুলো রাস্তায় বসতে পারতো। মানে তুলনামূলক আজকে ঠান্ডাও কম আছে, অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাও কম আছে। আপনারা এই দিকটাও খুলে দেন যাতে করে মানুষগুলো একটু বসতে পারে। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দেন। যেই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত আপনাদেরকে আগিয়ে নিয়ে এসেছি, আর কাছে বসার সুযোগ নাই, এবারে ঘাড়ের উপর বসা লাগবে। সম্মানিত ভাইদিওকে আমি অনুরোধ করছি, বিনম্র অনুরোধ করছি, ভাইরা আপনারা অল্প চেপে চেপে বসে যান, অল্প ফাঁকা জায়গা পুরো করে নেন, একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর মিলে মিলে বসে গেলে সুন্নত আদায় হয়, গতিকে একটা সুন্নত আদায় করলে বহুত ছোঁয়া পাওয়া যায়। গতিকে আপনারা চেপে চেপে বসে যান। আমি অনুরোধ করছি আপনারা কষ্ট অনুভব করে করবেন না। সুন্দর ওয়াজ বয়ান হইতেছে কোরআন ও হাদিস থেকে, আপনারা বসে যান। হ্যাঁ, অল্প অল্প বসে বসে, উঠা না, বসে বসে চেপে যাবে। চেপে যাবে কই? বসে বসে যদি যতদূর পারেন চেপে যান। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আপনাদের আর ওঠা লাগবে না, বসেন, চুপ করে বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন। যে এত মানুষের সমাগম হবে, আমার যুবক বন্ধুরা হয়তো বুঝতে পারেননি। যদি বুঝতে পারতেন তাহলে সামিয়ানাটা আরো অনেক বড় তারা বানাতে পারতেন, যেহেতু অনেক টাকার বাজেট। সামিয়ানা এইটা বাড়াতে আর কয় টাকা লাগতো আপনারা জানেন? 300 কেজি মাংসর খিচুড়ি রান্না হচ্ছে। 300 কেজি মাংসের দাম কত? 400 টাকা কেজি, 1,20,000। তার সঙ্গে আরো আনুষঙ্গিক আছে। আমরা যারা মৌলবি এসেছি, আমরা তো ফাও ফাও আসিনি। আমার আসতে যেতে শুধু রাস্তার গাড়ি খরচই আছে 14,000 টাকা, 8,500 টাকা ফ্লাইটের টিকিট, এয়ারপোর্ট থেকে আমার বাড়ি আপ ডাউন 3,000, গুয়াহাটি থেকে এখানে আসার এই যে খরচ তারা যেখানে বহন করছে, নিশ্চয়ই প্যান্ডেলও তারা করতে পারতো, কিন্তু তারা বুঝে উঠতে পারেনি এত মানুষের সমাগম হবে। আল্লাহ কবুল করেছেন, আগামী দিন থেকে আরো সুন্দর ব্যবস্থাপনা নেবেন। আমি আমার যুবক বন্ধুদের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা ব্যথা পাবেন না। আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে বাহিরে হলেও বসেন, কোরআন শোনেন। ভাইরা আমার, যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়কে কিন্তু টার্গেট করবেন। হ্যাঁ, এদিকটা খুলে দেন, এভাবে খুলে দিলে তাহলে রাস্তার থেকেও মানুষগুলো এখানে অন্তত একটু বসতে পারবে। কেননা এখন শ্রোতা যারা, ও হুজুরের মুখ না দেখলে ওয়াজ শুনে মজা পায় না। কথা বুঝছেন না? দরকার হুজুরের মুখ দেখার, অথবা হুজুরের মুখ দেখার মতন ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, মানুষ কষ্ট করে হলেও দাঁড়ায় থাকবে। হাজিরিনে মাজলিস, আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়কে লক্ষ্য করে যখন বলবেন এরা জাহান্নামী, তাদের অবস্থাটা কিরূপ হবে তার বিশদ বর্ণনা দিয়েছি। এখন আমাদেরকে ভাবতে হবে আমরা যেন সেই সম্প্রদায়ের মধ্যে না পড়ি। এই কথা বুঝতেছেন? আমরা যেন সেই সম্প্রদায়ের মধ্যে না পড়ি। যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি। না পড়লে আলহামদুলিল্লাহ আমাদের জন্য জান্নাত। এখন প্রশ্ন, সেই সম্প্রদায়ের দলভুক্ত না হওয়ার জন্য আমাদের করণীয় কি? ভাই কথা বললে হতো না, এত কথা বললে হবে না। আপনারা যারা রয়েছেন দাঁড়িয়ে থাকেন বা বসেন, কথা বলবেন না।
সম্মানিতা বোন যারা রয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় এখানে কোনো মেয়ে মানুষ থাকবেন না। ভলেন্টিয়ার্স ভাই, এই যারা ছেলেরা রয়েছে, পিছনে যারা মেয়ে ঘুরছে, ওদের রাস্তা সম্পূর্ণ টোটালি আটক করে দেন। একটাও মহিলা যেন এই রাস্তা দিয়ে এখন আসতে না পারে। কেন না, আমরা এখানে এসেছি সওয়াবের উদ্দেশ্যে। সওয়াব কামাই করতে এসে যদি ঝুলিতে গোনা হয়, সেটা কি ভালো জিনিস? হ্যাঁ, অতএব নবী বলেছেন নারী হলো আগুনের মতো, নারী জাত আগুনের ন্যায়। মোম যেমন আগুনের পাশে গেলে গলে যায়, পুরুষ মোম, নারী হলো আগুন। ও যত বড়ই পীর সাহেব হোক না কেন, সুন্দরী যদি কাছে এসে যায়, সে আস্তে আস্তে গলতে গলতে পুরো শেষ। কথা বুঝতেছেন না? অতএব ওই সুন্দরীরা যেভাবে হেলে দুলে চলতেছে, আমি যত বড়ই পীর সাহেব হই না কেন, আমার কাছে 2 ঘন্টা যদি বসে থাকে, সুরসুরি দিলে অটোমেটিক পীর সাহেব শেষ। অতএব এসব যুবক বন্ধু, এরা তো দেখতেছে যদি একটু সুযোগ পায়, তাই না? সুযোগ পালি। কুকুর দেখেছেন? কুকুর দেখেছেন আপনারা? কুকুরের প্রধান খাদ্য কি বলেন তো? হাড্ডি না, কুকুরের প্রধান খাদ্য হলো পায়খানা। ও আপনি যতই বিরিয়ানি, পোলাও, মাংস দেন না কেন, সামনে যদি পায়খানা একটু দেখতে পায়, 7 হাত জিভ বার করে একটু হলেও চেটে নেবে। কথা বলেন না? তাই এই যুবক পোলাপান তাই, ও যতই ভালো হোক না কেন, সুযোগ যদি একটু পায়, একটু হাতা মারবেই মারবে। অতএব সেই সুযোগ যেন না আসে। মা বোন যারা রয়েছেন, আপনারা সুযোগ দেবেন না, আপনারাও নিজেদেরকে সংরক্ষণ রাখেন। যুবক বন্ধুরা যারা রয়েছেন, আমি আপনাদের কাছে বলছি, নিজেকে সংযত করে কোরআন শুনতে থাকেন। হাজিনে মাজলিস, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দলভুক্ত না করেন। এখন সেই দলভুক্ত না হওয়ায় আমাদের করণীয় কি, এখন প্রশ্ন আসতেছে। এটাই আসেন একটুখানি আবারও কোরআন এবং হাদিসের আলোকে উত্তর খুঁজে দেখি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই জন্যই বন্দনা দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগৎবাসীকে সম্বোধন করে আবারও বার্তা দিয়েছেন, জগৎবাসী, পৃথিবীর মানুষ, মনে রেখো, আমি তোমাদের রব তোমাদের জন্য ঘোষণা দিতেছি। আমি তোমাদের রব বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ এবং জীবন দিয়েছি। আমি আল্লাহ অনর্থক তোমাদের মরণ এবং জীবন দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে মরণ এবং জীবন দেওয়ার পিছনে আমি আল্লাহর একটা নির্দিষ্ট শর্ত রয়েছে। আমি আল্লাহ কেন তোমাদের মরণ এবং জীবন দিয়েছি, বান্দা বান্দি শুনে রেখো, আমি তোমাদের রব বলছি, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতটা ভালো কাজের মধ্যে শামিল হচ্ছ না অন্যায় কাজের সঙ্গে জড়িত হচ্ছ, এই সব কিছুর পরীক্ষা আমি আল্লাহ তোমাদের থেকে নেব। মুসলমান বন্ধু আমার, আল্লাহর পরীক্ষা কোন দিনে হবে? ও বন্ধু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিবসে একটা সম্প্রদায়কে জাহান্নামে ঘোষণা করবেন, সেই কঠিন মুসিবতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিবসে বান্দা বান্দিরা আমলনামাখানা তার সম্মুখে পেশ করবে, সেই কঠিন দিনেতে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিকে পরীক্ষা নেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, ও ধার্মিকা মায়েরা, আল্লাহর পরীক্ষায় একবার যদি কোনো বান্দা বান্দি ফেল করে যায়, আল্লাহর পরীক্ষায় ফেল করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জাহান্নামে ঘোষণা করে দেওয়া হবে, আর তাদেরকে জাহান্নামে অবস্থান করানো হবে। বন্ধুরে, ও আসামের কামরূপ জেলার লারুয়াজান এলাকার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করতেছে, আপনার এই আসামের কোন জায়গায় কি এমন কোন মানুষ রয়েছে যে আমায় বলবেন, ও মাওলানা আব্দুর রহমান, আমি নামাজে গেলে মানুষ বাধা দেয়? নাই তো? আলহামদুলিল্লাহ, ঠিক ভালো করে বোঝেন, আপনি নামাজে গেলে মানুষ বাধা দেয় না, তারপরেও আপনি নামাজে বলে, হুজুর মন চায় না। কেন না? এখন তো কোনো কষ্ট নাই,
ইচ্ছা হলো তো মসজিদে যাও, ইচ্ছা হলো না তো গেলাম না। ইচ্ছা হলো তো আল্লাহরে আল্লাহ বলো, ইচ্ছা হলো না তো আল্লাহরে আল্লাহ বললাম না। কেন না? আমি তো সবকিছু পেয়ে গিয়েছি, আমি তো জন্মসূত্রে মুসলমান, আমি তো দাবিদার হয়েছি। কেন না? আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ওই মসজিদের ইমাম সাহেব যখন পৃথিবীতে এসেছিলাম দৌড়ে এসে কানে আজান দিয়েছিল, আমার বাবা আমাকে খাতনা করিয়েছে, আমার নামে আকিকা করেছে, এই তো আমি মুসলমান। হাজির মাজলিস, শুরুতেই বলেছিলাম নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ঈমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। রাহমাতাল লিল আলামিন এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নিজে তো যে কষ্ট করেছেন, হাদিসের বর্ণনা শুনলে আপনি তাজ্জব হবেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন আপনি জানেন? জানেন না? সাহাবায়ে কেরাম তাদের বিবিরা কত কষ্ট করেছেন। নবীর জামানায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন শুধু ইসলামকে ধরার জন্য, ইসলাম সঠিক স্বীকৃতি দেওয়ার জন্য তাদের কত ত্যাগ, কত কষ্ট সহ্য করতে হয়েছে। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে হাদিস শরীফের বর্ণনা আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ক্রীতদাস ছিলেন। তাকে একজন দাসী হিসেবে কিনেছিল, তার নাম উমাইয়া। দাসী হিসাবে উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু আনহু থাকেন। যেদিন তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর এই সংবাদ পেয়েছেন, তিনি আল্লাহর রাসূলকে নবী বলে বিশ্বাস করেছেন, আল্লাহকে রব স্বীকার করেছেন। আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনার সঙ্গে সঙ্গে বেঈমান উমাইয়া তার উপরে চড়াও হতে শুরু করেছে। কতটা চড়াও? হাদিস শরীফের বর্ণনা ঠিক এমন। মাশাআল্লাহ, সম্মানিত ভাইরা আমার, আজকের এই পুরো অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই ছয়গাঁও সমষ্টির সম্মানীয় বিধায়ক রকিবউদ্দিন আহমেদ সাহেব, তিনি এসেছেন। আমরা তাতে খুশি না বেজার? আরো আওয়াজ দিবেন, খুশি না বেজার? আমরা সকলেই অন্তর থেকে দোয়া চাই আল্লাহ তানাকে এই সমাজ সেবামূলক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান, বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের আমাদের আমন্ত্রিত অতিথি, আমরা খুবই আনন্দিত হচ্ছি যে তিনি শত কাজ ছেড়ে দিয়েও আজকের যে আমাদের এই দিনই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই তানার জন্য দোয়া করি। আমি ইতিপূর্বেও অনেকগুলো প্রোগ্রামে তানার সঙ্গে সাক্ষাৎ হয়েছেন, আবার আল্লাহ পাক আজকে সাক্ষাৎ করিয়েছেন। এটা আমি নিজেকেও খুবই আনন্দিত হচ্ছি যে এই রকম একজন জননেতা, এই রকম একজনকে আমরা বিধায়ক হিসাবে পেয়েছি। এতে আপনারা খুশি না? আপনাদের বিধায়ক যিনি সর্বসময় আপনাদের পাশে থাকেন, আগামীতেও আপনারা রাখবেন, আপনাদের পাশে থাকবেন, এটাই আশাবাদী। ভাই আমার, আমি যে কথা বলছিলাম, যেহেতু তিনি আমাদের আমন্ত্রিত মেহমান, আমি নিশ্চয়ই তিনি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবেন, কথা বলবেন। আমি আর লম্বা সময় আপনাদের থেকে নষ্ট করছি না। আলোচনা যেটা নিয়েছিলাম, এই আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তারপরেও বাংলাদেশি হুজুর রয়েছেন, তিনি আসবেন। আমি সংক্ষেপে যেটুকু কথা বলেছি আমি আপনাদের থেকে
আমার আলোচনা এখান থেকেই সমাপ্ত করতেছি। আমি আর আগ বাড়তেছি না। আপনারা রাগ করছেন? রাগ করছেন না তো? আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আগামীতে আমাকে আরো বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে বিশিষ্ট অতিথি হাফিজ মাওলানা আব্দুর রহমান সাহাব, কলকাতা নিবাসী, উনি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে সুললিত কণ্ঠে আপনাদিওকে বুঝিয়েছেন। এখন আপনাদের মাত্র বাকি আছে আমল করার জন্য আপনারা যত্নবান হবেন। উনি সুন্দর ও সুললিত কণ্ঠে আপনাদিওকে নিখুঁতভাবে আপনাদিওকে পবিত্র কালাম ও হাদিস থেকে বর্ণনা করেছেন। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর উনি আরও বলার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আর উনার বলার মাধ্যমে যা কিছু হয়েছে সবাই যেন আমরা আমল করতে পারি, সবাই বলুন আমিন। এখন আমাদের সম্মুখে মাননীয় সম্মানিত বিধায়ক সাহেব এসেছে। এখন আমি যুব সংঘের বিষয়ববিয়া দিওকে আমি অনুরোধ করছি আমার বিধায়ক সাহেবকে এখন সম্বর্ধনা করবেন। এখন সম্বর্ধনা করার জন্য আমি উনাদিওকে আসসালামু আলাইকুম। এই জগতে মই সম্বৰ্ধনা পূৰ্ব অনুষ্ঠানলৈ গুচি গৈছোঁ। এতিয়া আমি সম্বৰ্ধনা জনাম আমাৰ ছয়গাঁও সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক মাননীয় ৰেকিবুদ্দিন আহমেদ দাদাক এখন ফুলাম গামোচা এখন ৰুমালেৰে সম্বৰ্ধনা জনাবলৈ আমাৰ লাৰজান যুৱ সংঘৰ সভাপতি দিলদাৰ হোসেন দাদাক আহ্বান জনাইছোঁ। হাততালি দেওয়া চলতো না, হাততালি দেবেন না। এতিয়া আমি সম্বৰ্ধনা জনাম আমাৰ গড়াইমাৰী ব্লকৰ বিচিচি নুৰুল ইছলাম দাদাক এখন ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাবলৈ অনুৰোধ জনাইছোঁ। ইয়াৰ পিছত সম্বৰ্ধনা জনাম আমাৰ গাঁৱৰে বিশিষ্ট সমাজ